রক্তের গভীরে প্রথিত আয়ুর্বেদের শিকড়। মাতৃজঠরে উৎসুক কান শুনেছে খলের শব্দ। আয়ুর্বেদ তাঁর জ্ঞান, আয়ুর্বেদ তাঁর ধ্যান, আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ, তাঁর অবচেতন। এক কথায় আয়ুর্বেদময় তাঁর শরীর, মন, আত্মা। ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ যিনি, তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন, পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার। আয়ুর্বেদের মহাকাশে এক উজ্জ্বল নক্ষত্র। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেনস, পরম্পরা আয়ুর্বেদ। Introducing the ultimate skincare essential. Experience the power of 1.5% hyaluronic acid serum, naturally derived, no harmful chemicals, goodbye to dry, dehydrated skin and signs of aging. Boost efficacy of your skincare regime. Stay healthy with Parampara Ayurveda. Introducing Neem Face and Body Wash with 2% salicylic acid with pure neem gel. Witness the magic as it minimizes pores and clears acne overnight. Fights skin problems caused by dirt and pollution. Fits for all skin types. Elevate your skincare journey at Parampara Ayurveda, where tradition meets flawless skin. Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey. Free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience. Parampara Ayurveda, where nature meets nourishment. Red Carpet Mixed Essential Oil is a unique formulation from the House of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. 10% ফাইনেস্ট ascorbic অ্যাসিড, যা শ্রেষ্ঠ ভিটামিন সি সমৃদ্ধ ফলের নির্যাস থেকে সংগ্রহ করা, যা আমাদের ত্বকের কালচে ভাব, ট্যান ও মেচেদার মতন সমস্যাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে এবং পাশাপাশি কোলাজেনকে পুষ্টি প্রদানও করে। এতে রয়েছে অনন্য অ্যান্টি এজিং ফর্মুলেশন আর ক্ষতিকারক অন্যান্য সেরামের মতন টক্সিক ইনগ্রেডিয়েন্টস যেমন সালফেট, প্যারাবেন, মিনারেল অয়েল বা ডাই সম্পূর্ণভাবে এতে মুক্ত, অর্থাৎ এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। সম্পূর্ণ ক্রুয়েলটি ফ্রি এই পরম্পরা আয়ুর্বেদিকের ভিটামিন সি আয়ুর্বেদ চিকিৎসার ও ভরসার আরেক নাম। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেটেড পরম্পরা আয়ুর্বেদের এক অনন্য উপহার 10% ভিটামিন সি স্কিন কেয়ার সেরাম। আপনার পাশে, আপনার সাথে, সব সময়ের পরম্পরা আয়ুর্বেদ। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा। आंखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा। खुशियाँ लुटाए चलो दुनिया सजा।
we are going to felicitate a person whose contribution enriched Ayurveda. So I would like to come on stage Dr. Devabruto Sen, Parampara of Ayurveda. My humble request to our chief guest, Professor Pradip Kumar Prajapati, to felicitate Dr. Devabruto Sen with Charak Samman Award for his outstanding contribution in the field of Veda, Parampara of Ayurveda. बहुत बहुत बधाई हो, थैंक यू। थैंक यू सर। ये हुई ना अभी लगा। कंग्रेचुलेसन, बहुत बहुत थैंक यू। I request Dr. Devabruto Sen to come to the dais and say something. আমি এখানে কিন্তু একদমই ডক্টর দেবব্রত সেন হিসেবে আসিনি, কারণ আমাকে যখন ইনভাইট করা হয়েছিল আমি একটাই কথা বলেছিলাম, আমি আমার ভাইদের কাছে যাব, আমার বোনেদের কাছে যাব, আমার দাদা দিদিদের কাছে যাব। আগামী দিনে এখানে লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসকরা রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন এবং ডক্টর প্রজাপতির মতো ব্যক্তিত্ব রয়েছেন, আমাদের সম্মানীয় স্যার ডক্টর অবিচল চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব রয়েছেন। তাদের কাছে আয়ুর্বেদ নিয়ে কিছু বলাটা ধৃষ্টতা। আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আয়ুর্বেদের সমুদ্র তো এখন খুব বড় এবং সেই সমুদ্রের ছোট্ট একটা বালুকা কণা হিসেবে আমি এটুকু বলতে পারি, ছোট ভাইদের উদ্দেশ্য বলবো যে ভাইরা এসেছো এখানে যারা ছাত্র, আয়ুর্বেদ চিকিৎসার পাশাপাশি কিন্তু ঔষধ তৈরি একটা খুব বড় ব্যাপার। কারণ আমরা যত ভালো চিকিৎসক হই না কেন, আমরা যদি উপযুক্ত মানের ঔষধ এবং উপযুক্ত মানের ভেষজ না পাই, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চিকিৎসাটা অনেকটা অধরা রয়ে যাবে। তার জন্য প্রত্যেককে অনুরোধ করব, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান শেখার পাশাপাশি কিন্তু এই চিকিৎসা বিজ্ঞানের অপরিহার্য অঙ্গ ঔষধ প্রস্তুতির সম্বন্ধেও কিন্তু প্রত্যেকে একটু আগ্রহ রেখো। কারণ আমি চাই আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমাদের বাঙালিদের একটা জয়যাত্রা আসুক আগামী দিনে। ধন্যবাদ। দেখুন, আয়ুর্বেদ আমাদের রক্তের মধ্যে প্রথিত আছে। মাতৃজঠর থেকে শুনেছি খলনড়ির শব্দ, মানে আমরা ভারতবর্ষের সে বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার যারা বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে কাজ করছি। আমার বাবা, আমার দাদু, তারপর পিতামহ, তারপর কত যে জেনারেশন ধরে আমরা আয়ুর্বেদ চিকিৎসক সেটা আমরা এখনও জানি না। তবে আমরা ধন্বন্তরী গোত্র এবং আয়ুর্বেদের সৃষ্টির সময় থেকে আমরা আছি, আমাদের পূর্বপুরুষরা রয়েছেন। আমাকে চরক সম্মানে সম্মানিত করা হয়েছে। এর আগে আমি ধন্বন্তরী সম্মান পেয়েছি, বাট চরক সম্মানের, যেহেতু চরক হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের একটা বলা যায় যে ভিত্তি, তো চরক সম্মান অবশ্যই কাজ করার আগ্রহকে অনেকটা বাড়িয়ে তুলতে সাহায্য করে। আজকে গোটা ওয়ার্ল্ড যেখানে মেনে নিয়েছে কেমিক্যাল ফর ইন্ডাস্ট্রি নট ফর আওয়ার হেলথ, এই স্লোগানটাকে আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি। এবং আজকে এখানে ভারতের সেই সনাতন চিকিৎসা বিজ্ঞান, ভারতের নিজস্ব ঐতিহ্য, দেখুন আমাদের দেশে তো শকুন, পাঠান, মোগল বহু বৈদেশিক আক্রমণ হয়েছে, কিন্তু আমাদের স্বকীয়তা হচ্ছে আমাদের আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান। আজকে আমাদের এখানে বিদেশ থেকে অনেক মানুষ আসেন খালি আয়ুর্বেদ চিকিৎসার জন্য। সুতরাং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আমি বলবো পরবর্তী প্রজন্মকে আরও ব্রতী হতে, আর আমার লক্ষ্য হচ্ছে মানুষের কাছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আরও জনমুখী করে তোলা, মানুষের কাছে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের উপযোগিতাটা যুগোপযোগীভাবে তুলে ধরা। কারণ একটা সময় ধরুন ওষুধ আমরা দিতাম আমাদের পূর্বপুরুষের ধরুন খল নুড়িতে বড়ি পাকিয়ে, আজকে কিন্তু জিএমপি অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের মাধ্যমে আমরা মানুষের হাতে আরও অত্যাধুনিক, আরও বেটারমেন্ট করে মেডিসিনকে তুলে দিতে পারছি। এটা অবশ্যই আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি এবং আমি মনে করি যে পরবর্তী প্রজন্মের কাছেও
এটা একটা খুব বড় বার্তা রাখবে যে তারা আরও ভালো ওষুধ, ভালো গুণমানের সমৃদ্ধ ওষুধ আরও বেশি পরিমাণ হাতে পাবেন। এই যে বাংলার একটা আয়ুর্বেদের মানে অনেক আগে থাকতেই একটা পরম্পরা ছিল, সেই পরম্পরাকে ধরে রেখেছেন ডক্টর দেবব্রত সেন। সেই জন্যে আমরা ডক্টর দেবব্রত সেনকে আমরা চরক সম্মান, যেটা আয়ুর্বেদের একটা অন্যতম সর্বোচ্চ পুরস্কার হিসেবে চরককে আমরা ভাবি, সেই চরক সম্মান হিসেবে তাকে আমরা পুরস্কৃত করতে পেরে আমরা লাইফের কার্যকরী সমিতি ধন্য মনে করছি। বাংলার আয়ুর্বেদ একসময় গৌরবোজ্জ্বল ভূমিকায় ছিল। আমরা সেই ধারাকে অব্যাহত রাখার জন্য প্রচেষ্টার হিসাবে আজকের এই আয়োজন। দেবব্রত সেন পশ্চিমবাংলার আয়ুর্বেদ ঘরানাকে তুলে ধরার জন্য তার পরম্পরা, তার বাবা নিতাইচন্দ্র সেন প্রয়াত হয়েছেন, তার যোগ্য উত্তরসূরি হিসাবে জেবি রায় স্টেট আয়ুর্বেদ মেডিকেল কলেজের প্রাক্তনী দেবব্রত সেন আজকে পশ্চিমবঙ্গ নয়, আজকে আমাদের ভারতবর্ষ সহ দেশের একজন আয়ুর্বেদের মুখ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা মনে করেছি তিনি যেভাবে কাজ করছেন সেটাকে সম্মান জানানো এরকম একটা মঞ্চে পেয়ে আমরা সত্যি ধন্য, এবং তিনি সেই সম্মান আমাদের কাছ থেকে গ্রহণ করার জন্য রাজি হওয়ার জন্য আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। আমরা অপেক্ষায় তাকে সেই চরক সম্মানে সম্মানিত করে আয়ুর্বেদের পরম্পরাকে বাংলা সহ দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দিতে চাই, এই হচ্ছে আমাদের সংকল্প। Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey, free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience Parampara Ayurved, where nature meets nourishment. Red Carpet Mixed Essential Oil is a unique formulation from the House of Parampara Ayurved. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. 10% ফাইনেস্ট ascorbic acid যা শ্রেষ্ঠ ভিটামিন সি সমৃদ্ধ ফলের নির্যাস থেকে সংগ্রহ করা, যা আমাদের ত্বকের কালচে ভাব, ট্যান ও মেচেদার মতন সমস্যাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে এবং পাশাপাশি কোলাজেনকে পুষ্টি প্রদানও করে। এতে রয়েছে অনন্য অ্যান্টি এজিং ফর্মুলেশন আর ক্ষতিকারক অন্যান্য সেরামের মতন টক্সিক ইনগ্রেডিয়েন্টস যেমন সালফেট, প্যারাবেন, মিনারেল অয়েল বা ডাই সম্পূর্ণভাবে এতে মুক্ত, অর্থাৎ এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। সম্পূর্ণ ক্রুয়েলটি ফ্রি এই পরম্পরা আয়ুর্বেদিকের ভিটামিন সি আয়ুর্বেদ চিকিৎসার ও ভরসার আরেক নাম। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেটেড পরম্পরা আয়ুর্বেদের এক অনন্য উপহার 10% ভিটামিন সি স্কিন কেয়ার সেরাম, আপনার পাশে, আপনার সাথে, সব সময়ের পরম্পরা আয়ুর্বেদ। সরাসরি একবার সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, অর্থাৎ যদি সরাসরি চেটেপুটের প্রাঙ্গণে যাওয়া যায় সেখানকার ছবিটা দেখাবো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। সজল ঘোষ রয়েছেন, ডক্টর দেবব্রত সেন তিনি পৌঁছেছেন চেটেপুটেতে। এই মুহূর্তে সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি সিএন এর পর্দায়। সজল ঘোষ যেমন রয়েছেন তেমনি ডক্টর দেবব্রত সেন তিনি পৌঁছে গিয়েছেন চেটেপুটেতে, চেটেপুটের স্বাদ নিতে। আর এই মুহূর্তে সরাসরি চেটেপুটেতেই আমাদের নজর থাকবে, কারণ সিএনএ সারা বেলা চেটেপুটের খাদ্য মেলা। দীপাঞ্জনা সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীপাঞ্জনা, একেই শনিবার, উইকেন্ড, তাই একটা ভিড় তো রয়েছে এবং তার সঙ্গে যা দেখতে পাচ্ছে ডক্টর দেবব্রত সেন তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, সজল দা তিনি সেখানে রয়েছেন, কি ছবি এই মুহূর্তে?
দেখো দিদি ইতিমধ্যেই কিন্তু যে মেলা সেই মেলা কিন্তু ভরে গিয়েছে বলা যায় যে সকাল ঠিক দুপুর 12টা থেকে শুরু হয়ে গিয়েছে মেলা আর প্রত্যেকটি মানুষজন এখানে আসে কিন্তু ইতিমধ্যেই আমাদের সাথে উপস্থিত হয়েছেন তিনিও কিন্তু মেলা চত্বরে এসেছেন কারণ চেটেপুটে মানেই হচ্ছে একটা আনন্দ। একটু স্যারের সাথে কথা বলবো। স্যার আপনাকে অনেক স্বাগত, আপনি আজকে চেটেপুটেতে এসেছেন এবং নিশ্চয়ই আপনি চেটেপুটে একটু উপভোগ করবেন। আজকে একাধিক স্টল, টক ঝাল মিষ্টি, কি বলবেন? অবশ্যই আজকে দেখুন, আমরা বাঙালিরা তো ভোজন রসিক এবং আমরা খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। আমি এটুকু বিশ্বাস করি যে আজকে এখানে এলাম এবং আমি এটার জন্য খুব সাধুবাদ জানাবো আমার খুব প্রিয় একজন মানুষ সজলবাবুকে, এবং অবশ্যই এত ভালো সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। দেখুন, চেটেপুটে খেতে আমরা খুব ভালোবাসি, কিন্তু আজকে যখন লেবুতলা পার্কে এলাম আমার কোথাও যেন ফিল করছি ছোটোবেলার সেই নস্টালজিক স্টুডেন্ট লাইফের দিনগুলো। কারণ আমি উত্তর কলকাতার ছেলে, আমার ছোটোবেলাটা উত্তর কলকাতায় কেটেছে এবং উত্তর কলকাতা মানেই কিন্তু বলতে পারেন যে ভোজন রসিকদের তীর্থক্ষেত্র, যেটা দক্ষিণ কলকাতার থেকে উত্তর কলকাতা কিন্তু অনেকটা সমৃদ্ধ। দেখুন, খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা ডাক্তারবাবুরা দুটো জিনিসের উপর খুব গুরুত্ব দিই। সেটা হচ্ছে খাবার যেটা খাওয়া হচ্ছে সেটা আদৌ তার মধ্যে পৌষ্টিকতা কতটুকু রয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা সবসময় আমরা আমাদের কাকিমা পিসিমা সবাইদের বলবো যে আজকের দিনে কিন্তু আমাদের হেলথের জন্য ফাইবার ভীষণ প্রয়োজন। আর তরিতরকারিতে অবশ্যই খোসা সমেত রান্না হওয়াটা ভীষণ প্রয়োজন, ভালোভাবে ধুয়ে নিয়ে। বাজারে দেখবেন যে শাক, যে সবজিতে পোকায় খাওয়া হয় তার মধ্যে কিন্তু কীটনাশক থাকে না, সুতরাং তার জন্যই তাতে পোকা লেগেছে। সেটা কিন্তু অবশ্যই আমাদের শরীরের পক্ষে উপকারী যদি আমরা ধুয়ে ঠিকঠাকভাবে সেটা প্রসেস করতে পারি। আর কেনা সবজি বা কেনা খাবার অবশ্যই প্রয়োজন কিছুক্ষণ সেটাকে সাবান জলে ডুবিয়ে বা গরম জলে ডুবিয়ে রেখে তারপর সেটা প্রসেসিংয়ে নেওয়া। স্যারের কাছে আরো একটা প্রশ্ন, কারণ যেহেতু আজকে স্যার নিজে এসেছেন, প্রথমত স্যার অনেকেই কিন্তু ডায়েটে রয়েছে এবং প্রচুর মানুষ যারা কিন্তু যে সমস্ত রোগে ওষুধ খান তারা এই 4টে দিন কি আপনার কাছ থেকে একটু আপনি যাদেরকে একটু সাজেশন দেবেন যে তারা কিন্তু এসে খেতে পারে একটু কিছুটা সময়ের জন্য নিজেদের পছন্দের খাবার? দেখুন, আমি সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে ডায়েট মানে এমন নয় যে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। ডায়েট মানে কিন্তু অবশ্যই সেটুকুর প্রয়োজন যেটুকু আমাদের শরীরে, অর্থাৎ আমাদের ভোজনরসিক বাঙালির হোক না একটু নিয়ম ভাঙা, হোক না একটু নিয়ম ভাঙার গল্প। বাংলার পিঠেপুলি থেকে শুরু করে মাছের এত রকম সুন্দর আইটেমস সব মিলিয়ে কিন্তু আমাদের কাছে একটা আলাদা প্রাপ্তি। আমি সবসময় বলবো যে ডায়েটের মতো হোক, কিন্তু উৎসবের দিনগুলো অবশ্যই যেন আমরা এই খাদ্য মেলা, এমন একটা মেলা যে মেলাটা মানে এখানে চেটেপুটে যে খাদ্য মেলা, এই খাদ্য মেলা কিন্তু আজকে এখানে মিলনস্থল, যেখানে আমরা সবাই এসেছি। খাদ্যেরও একটা ক্ষমতা থাকে এত মানুষকে টেনে এক জায়গায় নিয়ে আসার। আমার আন্তরিক শুভেচ্ছা রইল, এই অনুষ্ঠানটার সফলতা কামনা করি। পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেন কিন্তু এটাই বললেন যে ডায়েটের মতো থাক, কিন্তু একেবারে বিভাজনা। সেক্ষেত্রে সকাল থেকে সারা বেলা চেটেপুটের এই খাদ্য মেলা থেকে লাইভ টেলিকাস্ট আমরা করছি এবং আমি আপাতত দীপাঞ্জনাকে ধন্যবাদ জানাবো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই পরবর্তী ক্ষেত্রেও আমাদের নজর থাকবে, চেটেপুটের বিভিন্ন টুকরো টুকরো মুহূর্ত দেখাবো আপনাদের। সন্তোষ মিত্র স্কোয়ারের খাদ্য মেলা, এই মুহূর্তে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। খাওয়া দাওয়া করতে হবে সমাজের প্রতি দায়বদ্ধতার কারণে, প্রচুর পরিমাণে খেতে হবে। হ্যাঁ, খেয়ে মাঝে মাঝে 2-4টে চোঁয়া ঢেকুর উঠলে, অ্যাসিডিটি হলে তবেই তো পরম্পরার কথা আরো বেশি করে আমাদের মাথায় আসবে। এই আমি সজলদাকে বলবো যে পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেনকে ইতিমধ্যেই চেটেপুটের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং আমাদের সিএনএর তরফ থেকে ছোট্ট একটি উপহার সজলদার হাত থেকে তুলে দেওয়ার জন্য পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেনকে ইতিমধ্যেই হাতে তুলে দিলেন সজল ঘোষ। কেমন লাগছে স্যার? আমি স্পিচলেস, কারণ সত্যটা বলতে উনি আমার খুব ভালোবাসার মানুষ। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আজকে এখানে এসে আমি সাধুবাদ জানাবো মধ্য কলকাতা ক্লাব সমন্বয় কমিটিকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। সত্যিটা বলতে আমি নিজে খেতে খুব ভালোবাসি, আমি কিন্তু একদম ডায়েটে বিশ্বাস করি না। আর সব কিছুর ঊর্ধ্বে আমি এটুকু বলতে পারি, বাঙালি ভোজন রসিক,
খাবে না তা কখনো হয়। আমি অবশ্যই সজলবাবুর কাছে রিকোয়েস্ট করব যাতে এই ধরনের আরও অনেক কিছু আমরা ওনার মাধ্যমে পেতে পারি আগামী দিনে। থ্যাংক ইউ। চেটেপুটের প্রাঙ্গণ থেকে সরাসরি এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন টুকরো টুকরো ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবং সজল ঘোষ তিনি সেখানে রয়েছেন, পরম্পরা আয়ুর্বেদের ডক্টর দেবব্রত সেন তিনিও সেখানে গিয়েছেন। তবে হ্যাঁ, ডায়েট প্ল্যান নয় বা নানান রকম রেস্ট্রিকশনের মধ্যেও কিভাবে আনন্দ উৎসবে মাতোয়ারা হতে হয় সেই টিপসই দিলেন ডক্টর দেবব্রত সেন। দিনের শুরু কিংবা শেষে একটা সজীব সতেজ স্নান অনেক রোগের কিন্তু দি এন্ডের চাবিকাঠি। অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিসেপটিক গুণযুক্ত পরম্পরা আয়ুর্বেদের নিম চন্দন সাবান। সম্পূর্ণ আয়ুর্বেদিক স্নান করুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিম চন্দনের ছত্রছায়া থাকুন। गीत हवा में धुन ये फिजा में कितनी हंसी दुनिया, खिला खिला मन हो, महका सा तन हो, खुशियों की परंपरा, आंखों में हो चमक, लब पे हो खनक, मन सपनों से भरा, खुशियाँ लुटाए चलो दुनिया सजाए चलो है
ভালোবাসা কি রঙিন, ও আমার মনেতে স্বপ্ন সাজাতে পরম্পরা সারাদিন। পরম্পরা রেড কার্পেট বডি অয়েল, আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স ফর্মুলেশন। ভোজন রসিক বাঙালির হেসেলে হলুদ থাকবে না তাই কখনো হয়? কিন্তু শুধু সাদা রঙের কথা ভাবলে হবে? স্বাস্থ্যের কথাটা ভাবতে হবে না? এখন থেকে আপনার হেসেলে থাকুক ঔষধি গুণ সম্পন্ন পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো। ত্বকের সুরক্ষা, লিভারের সুরক্ষা, হজমের সুরক্ষা এবং তার সাথে ইমিউনিটি বুস্টার, সব কিন্তু একসাথে। আর চিন্তা নেই, এখন থেকে পরম্পরা আয়ুর্বেদের হলুদ গুঁড়ো আপনার রান্নাঘরে থাকুক স্বাদ আর স্বাস্থ্যের সঙ্গে গলাগলি করে।